তিনি মুখে খুব কম বলেন, কিন্তু তার কূটনৈতিক পদক্ষেপ বদলে দেয় ভারতের আন্তর্জাতিক অবস্থান। তিনি হলেন ডক্টর এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রনীতির এক নির্ভীক ও অভিজ্ঞ সৈনিক। এস জয়শঙ্কর জন্মগ্রহণ করেন 9 জানুয়ারি 1955 সালে নতুন দিল্লিতে। তার পিতা কে সুব্রমণিয়াম ছিলেন একজন বিশিষ্ট কূটনৈতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ। জয়শঙ্কর পড়াশোনা করেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তিনি পিএইচডি করেন। তার গবেষণার বিষয় ছিল ভারত সোভিয়েত সম্পর্ক। 1977 সালে তিনি ভারতীয় পররাষ্ট্র দপ্তরে IFS কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এরপর কেটে গেছে 4 দশকেরও বেশি সময় বিশ্বের নানা গুরুত্বপূর্ণ দেশের দূতাবাসে কাজ করে। তিনি ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন আমেরিকা, চীন ও সিঙ্গাপুরে। বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 2008 সালে ভারত আমেরিকা পারমাণবিক চুক্তির অন্যতম রূপকার ছিলেন জয়শঙ্কর। এমনকি ইরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলোরও সঙ্গেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গঠনে তিনি সফল হন। 2019 সালে নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে এস জয়শঙ্কর হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, একমাত্র কূটনৈতিক যিনি মন্ত্রী হন রাজনীতির বাইরে থেকেও। আন্তর্জাতিক মঞ্চে তার বক্তব্য স্পষ্ট, ঠান্ডা মাথায় যুক্তি নির্ভর। ইন্ডিয়ান ফার্স্ট নীতিকে সামনে রেখেই তিনি পরিচালনা করছেন ভারতীয় পররাষ্ট্রনীতি। তিনি প্রমাণ করেছেন যে পশ্চিমা দৃষ্টিভঙ্গির বাইরে থেকেও ভারত নিজস্ব কণ্ঠস্বর তুলতে পারে। তার কথায় ভারত কারো পিছনে হাঁটতে না, ভারত নিজের পথ নিজেই তৈরি করে। জয়শঙ্কর ভারসাম্য বজায় রেখেছেন রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মাঝে। ইউক্রেন যুদ্ধের সময় তিনি বুঝিয়েছেন কিভাবে কূটনীতি হতে পারে শক্তির নীরব অস্ত্র। ডক্টর এস জয়শঙ্কর এক কূটনৈতিক যিনি ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন, বিশ্ব রাজনীতিতে দৃঢ় ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছেন। তিনি নেতাদের নেতা, কিন্তু পদপ্রদীপের আড়ালে থাকা এক নিঃশব্দ যোদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। ভারতের ইতিহাস ও নেতৃত্ব নিয়ে আরও ডকুমেন্টারির জন্য আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আমি অর্জুন।